ডাব্লিউডাব্লিউই বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট এমন একটি নাম যা বিশ্বজুড়ে রেসলিং প্রেমীদের কাছে পরিচিত। এটি কেবল একটি খেলা নয়, এটি বিশাল এক বিনোদনের উৎস। তবে প্রায় প্রশ্ন ওঠে, ডাব্লিউডাব্লিউই কি আসল ফাইট নাকি পুরোটাই অভিনয়? এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের বুঝতে হবে ডাব্লিউডাব্লিউই এর মূল কাঠামো, এর ইতিহাস এবং এর পেছনের গল্প। ডাব্লিউডাব্লিউইকে যদি আপনি আসল ফাইট ভাবেন তবে তা পুরোপুরি সঠিক হবেন। ডাব্লিউডাব্লিউই মূলত একটি স্ক্রিপ্টেড স্পোর্টস এন্টারটেইনমেন্ট শো, যেখানে প্রতিটি ম্যাচের ফলাফল এবং ঘটনা প্রবাহ আগে থেকেই পরিকল্পনা করা হয়। প্রতিটি ম্যাচের পেছনে এক একটি গল্প থাকে যা দর্শকদের বিনোদন দিতে নির্মিত হয়। তবে এটি যদি পুরোটাই অভিনয় মনে করেন তবে ভুল হবে। রেসলারদের শারীরিক দক্ষতা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা একেবারেই বাস্তব। ম্যাচ চলাকালে তারা শারীরিক কসরত করেন, যা অনেক সময় চরম ঝুঁকিপূর্ণ হয়। দি আন্ডারটেকার, ট্রিপল এইচ এবং এডসের মতো রেসলাররা তাদের ক্যারিয়ারে বহুবার গুরুতর চোট পেয়েছেন। স্ক্রিপ্ট অনুযায়ী সব কিছু হলেও সেই সব স্টান্ট এবং কৌশল রেসলারদের দক্ষতা ও পরিশ্রম ছাড়া সম্ভব নয়। ডাব্লিউডাব্লিউই বর্তমানে বিশ্বের শীর্ষ রেসলিং বিনোদন সংস্থা। এর প্রতিযোগিতা করার মতো অনেক প্রতিষ্ঠান থাকলেও ডাব্লিউডাব্লিউই তার গ্লোবাল ফ্যান বেজ এবং ব্র্যান্ড ভ্যালুর কারণে এখনও শীর্ষে। 2023 সালের হিসাব অনুযায়ী ডাব্লিউডাব্লিউই এর বার্ষিক আয় প্রায় $1.3 বিলিয়ন। এর একটি বড় অংশ আসে টিভি সম্প্রচার চুক্তি থেকে। ডাব্লিউডাব্লিউই বর্তমানে নেটফ্লিক্স এবং ইউএসএ নেটওয়ার্কের মতো প্ল্যাটফর্মে তাদের অনুষ্ঠান সম্প্রচার করে। প্রিমিয়াম ইভেন্ট যেমন রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল এবং সামারস্ল্যাম ডাব্লিউডাব্লিউই এর আয়ের অন্যতম উৎস। রেসলম্যানিয়া একাই প্রতি বছর প্রায় $200 মিলিয়ন রাজস্ব আনে। মার্চেন্ডাইজ বিক্রি যেমন রেসলারদের টি-শার্ট, খেলনা, পোস্টার এ থেকেও বিশাল অঙ্কের আয় উপার্জন করে ডাব্লিউডাব্লিউই। ডাব্লিউডাব্লিউই বর্তমানে AEW অর্থাৎ অল এলিট রেসলিং এর সঙ্গে বড় প্রতিযোগিতার মুখোমুখি। AEW বা অল এলিট রেসলিং তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ডাব্লিউডাব্লিউই তাদের অতীত ঐতিহ্য এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের আধিপত্য ধরে রেখেছে এখনও। বর্তমান যুগে ডাব্লিউডাব্লিউই তাদের প্রভাব আরও বিস্তৃত করেছে। বর্তমানে আপনি নেটফ্লিক্স, পিকক টিভি, ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ডাব্লিউডাব্লিউই এর শো উপভোগ করতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাব্লিউডাব্লিউই ফ্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। ডাব্লিউডাব্লিউই রেসলারদের আয় এবং তাদের সঙ্গে হওয়া চুক্তি সবসময়ই আলোচনার বিষয়। শীর্ষ স্থানীয় রেসলারদের আয় রীতিমতো চমকপ্রদ। রোমান রেইন্স বর্তমানে টপ ডাব্লিউডাব্লিউই সুপারস্টার, বছরে প্রায় $5 মিলিয়ন আয় করেন। ব্রক লেসনার, যাকে ডাব্লিউডাব্লিউই এর অন্যতম সেরা রেসলার বলা হয়, তার আয় বছরে $12 মিলিয়ন। মহিলা রেসলারদের মধ্যে বেকি লিঞ্চ শীর্ষে রয়েছেন, যার আয় প্রায় $3 মিলিয়ন। তবে ডাব্লিউডাব্লিউইতে নতুন রেসলারদের আয় তুলনামূলকভাবে কম। সাধারণত তারা বছরে $50,000 থেকে $1 লাখ আয় করেন। তবে সময়ের সঙ্গে এবং জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। ডাব্লিউডাব্লিউই রেসলারদের সঙ্গে কড়াভাবে চুক্তিবদ্ধ করে, যেমন রেসলারদের নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হয় এবং তাদের ইনজুরির কভারেজ দেওয়া হয়। তবে পুরো চিকিৎসার খরচ ডাব্লিউডাব্লিউই সবসময় বহন করে না। রেসলারদের প্রমোশনাল কাজ এবং মিডিয়া উপস্থিতি তাদের চুক্তির একটি অংশ। ডাব্লিউডাব্লিউই রেসলারদের সাধারণত ফ্রিল্যান্সার হিসেবে দেখায়, অর্থাৎ তারা ডাব্লিউডাব্লিউই এর সরাসরি কর্মচারী নন, কিন্তু চুক্তি অনুযায়ী তারা কেবলমাত্র ডাব্লিউডাব্লিউই এর জন্য কাজ করতে পারেন। ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় শক্তি হল তার বৈশ্বিক ফ্যান বেজ।
ডাব্লিউডাব্লিউই কেবল একটি শো নয়, এটি একটি আবেগ বা বিভিন্ন প্রজন্মের মানুষের উপভোগ করার মতো একটি প্লেস। মূলত ডাব্লিউডাব্লিউই শুধু রেসলিং নয়, এটি গল্প বলার এক অন্যতম মাধ্যম। প্রতিটি রেসলার একটি চরিত্রের প্রতিনিধিত্ব করেন। জন সিনার মতো হিরো, দি আন্ডারটেকারের মতো রহস্যময় চরিত্র বা দি রক এর মতো ক্যারিশমেটিক ব্যক্তিত্ব, এদের মধ্যে প্রতিটি চরিত্রই ফ্যানদের মনে গভীর প্রভাব ফেলে।